ভাই कहते हैं अपने घर में तो सब शेर होता है কিন্তু এবছর আরসিবির সাথে কিছু উল্টোই হচ্ছে। তারা ঘরের বাইরে গিয়ে সিংহের মতো খেলছে কিন্তু ঘরের মাঠে এসে বিল্লির মতো হেরে যাচ্ছে। কালকেও কিছু এমনই পারফরমেন্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছ থেকে। এর আগে তারা পরপর নয় 4টি ম্যাচ খেলেছে ঘরের বাইরে 4টি ম্যাচই কিন্তু তারা জিতেছে এবং ঘরের মাঠে অর্থাৎ চেন্নাই স্বামী স্টেডিয়ামে তারা 3টি ম্যাচ খেলেছে এবং 3টিতেই হেরেছে। তো প্রথমে ঘরের বাইরে কলকাতাকে ইডেন গার্ডেন্সে হারিয়েছে, তারপর 17 বছর পর চেন্নাই সুপার কিংসকে চেপকে হারিয়েছে, তারপর মুম্বাই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়েতে হারিয়েছে 10 বছর পর এবং রাজস্থান রয়্যালসকেও জয়পুরে গিয়ে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিন্তু ঘরের মাঠে তারা 3টি ম্যাচ খেলেছে, 3টিতেই কিন্তু হেরেছে। প্রথমে দিল্লি ক্যাপিটালসের সাথে, তারপর গুজরাট টাইটান্সের সাথে, আর কাল পাঞ্জাব কিংসের সাথে। ভাই এটা খুবই বড় হার। তো কাল পাঞ্জাব কিংসের সামনে বৃষ্টির জন্য ম্যাচ হয় 14 ওভারে। তো নির্ধারিত 14 ওভার খেলতে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটসম্যানরা এমন খেলছিল মনে হচ্ছিল যেন ভাই খেলাটা 14 ওভার নয় 4 ওভারে হচ্ছে। তো সব ব্যাটসম্যানের একটাই ব্যাপার, আসো ব্যাট চালাও আর আউট হয়ে চলে যাও। ভাই দেখে এমন মনে হচ্ছিল ভাই কি খেলা হচ্ছে। তো যাই হোক, প্রথম তো মনে হচ্ছিল 50 রানও পূর্ণ হবে না, তারপর টিম ডেভিড তিনি একা করেন 50 রান এবং শেষ পর্যন্ত 14 ওভার শেষে আরসিবি টোটাল রান গিয়ে দাঁড়ায় 95। তো ভাই এটা কিন্তু খুবই খারাপ পারফরমেন্স আরও একটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছ থেকে। এবং জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস শুরু কিন্তু পাঞ্জাব কিংসেরও ভালো হয়। একসময় মনে হচ্ছিল ম্যাচটা কিন্তু ফেসে যেতে পারে, কিন্তু পরপর হেজেলউড 2টি উইকেট তুলে নেওয়ার পর তারপর নেহাল ওয়াদেরা এসে তার ব্যাট থেকে অসাধারণ কিছু শট আসে এবং তিনি রান করে ম্যাচটিকে নিজেদের পক্ষে করে নেন। তো নেহাল ওয়াদেরা অসাধারণ ব্যাটিং করেছে কাল। তো কাল পাঞ্জাব কিংসের আরও একটি জয় এই সিজনে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জন্য আরও একটি হার এই সিজনে। আর যদি পয়েন্টস টেবিলের কথা বলি তাহলে পাঞ্জাব কিংস কালকের ম্যাচটি জিতে পয়েন্টস টেবিলে চলে গেল 2য় পজিশনে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিন্তু কালকের ম্যাচটি হারার পর এখন রয়েছে পয়েন্টস টেবিলে 4 নম্বর পজিশনে। তো দেখা যাক পরবর্তী ম্যাচগুলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিভাবে খেলে, ম্যাচ তারা জিততে পারে কিনা এবং কোয়ালিফাই করতে পারবে কিনা সেই ম্যাচগুলো তার পরের ম্যাচগুলো দেখলেই বোঝা যাবে। তো আশা করবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আরও ভালো ক্রিকেট খেলুক, এটাই চাইবো। বাদবাকি পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দুজনই পছন্দের টিম। চাইবো দুটো টিমই খুব ভালো খেলুক, দুই ভাই বলতে পারি আমরা। তো দুটো টিমের জন্য অনেক অনেক শুভকামনা, চাইবো দুটো টিমই ভালো খেলুক এবং দুটো টিমই কোয়ালিফাই করুক, আর যে কোনো একজন তো ট্রফি পাবে। তো বাদবাকি তো তোমাদের ম্যাচের কোন জায়গাটা সবচেয়ে খারাপ লেগেছে, মনে হয়েছে না এই জায়গাটা কিন্তু ভুল করেছে কোন টিম, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।